হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য রিজনিংয়ের আরেকটি টপিক নিয়ে এসেছি, যেই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। সকল এক্সামে প্রায় গভর্নমেন্টে যতগুলোই এক্সাম দেবে, এসএসসি বলো, রেলওয়ে বলো বা ত্রিপুরা স্টেটের যে কোনো এক্সাম দেবে, রিজনিংয়ের এই টপিকটা পাবে। সেটা হলো বিষম শব্দ বা অড ওয়ান আউট। ঠিক আছে, অড ওয়ান আউট থেকে তোমরা কোশ্চেন পাবে। ঠিক আছে, দেখো অড ওয়ান আউট কি? অড ওয়ান আউট হলো যেখানে তোমাকে কিছু সংখ্যা বা কিছু ওয়ার্ডের মধ্যে ব্যতিক্রম একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাকে ওই ব্যতিক্রম ওয়ার্ডটা বা আলাদা ওয়ার্ডটা তোমাকে খুঁজে বের করতে লাগবে। চলো আমরা কিভাবে করব দেখিনি। দেখো আমাদের কাছে প্রথম একটা কোশ্চেন রয়েছে। এখান দেখো কি বলা হয়েছে, নিচের কোনটি আলাদা। ঠিক আছে, দেখো নিচের কোনটি আলাদা আমাদের বলা হয়েছে, নিচে যে চারটা অপশন দেওয়া হয়েছে ক, খ, গ, ঘ, এখান থেকে কোনটি ব্যতিক্রম শব্দ আমাকে খুঁজে বের করতে হবে। প্রথমে আমাদের কি দিয়েছে, প্রথমে দিয়েছে শিলা, তারপর কি দিয়েছে, তারপর দিয়েছে সেতারা, তারপর কি দিয়েছে, তারপর দিয়েছে মমতাজ, তারপর দিয়েছে ইন্দিরা। এখান থেকে ব্যতিক্রম কি, এখান থেকে ব্যতিক্রম হচ্ছে ইন্দিরা। কেন, দেখো বাকি বাকি তিনটা নামই কি, বাকি তিনটা নামই অভিনেত্রী নাম বোঝানো হচ্ছে, কিন্তু ইন্দিরা মানে আমাদের ইন্দিরা গান্ধীর, যিনি একজন রাজনৈতিক ব্যক্তি, ওনার কথা এখানে বলা হয়েছে। বাকি তিনটা আমরা বুঝতে পারছি কি বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে তারা চলচ্চিত্র মানে অভিনেত্রীর কথা বলা হচ্ছে, কিন্তু ইন্দিরা একজন পলিটিশিয়ান। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো, তারপর কি দেওয়া হয়েছে, 2 নম্বর দেওয়া হয়েছে যে নিচের থেকে কোনটি ব্যতিক্রম খুঁজে বের করো। দেখো আমাদের অপশন কি কি দেওয়া হয়েছে, অপশন দেওয়া হয়েছে যে সিঙ্গাপুর, ভোপাল, ভোপাল, হারুমিয়াম, আর এটা কি ব্যাংকক। দেখো এখানে কি বুঝতে পারছি আমরা, আমরা বুঝতে পারছি যে সিঙ্গাপুর একটা বাইরের দেশের কথা বলা হয়েছে, ভোপাল আমরা ইন্ডিয়ার মধ্যেও পড়ে, হারুমিয়াম এটাও একটা বাইরের দেশ, ব্যাংকক অবশ্যই এটা একটা বাইরের দেশ। তাহলে কি ভোপাল, এটা কি হয়ে যাচ্ছে, ভোপাল হচ্ছে আলাদা, তাহলে কি হবে, খ হবে আনসার। ঠিক আছে, ভোপাল ব্যতিক্রম, কারণ কি ভোপাল ইন্ডিয়ার একটা রাজ্যের রাজধানী, আর সিঙ্গাপুর এগুলো কি বাইরের রাজ্যের রাজধানী। ঠিক আছে, বাকি সবগুলো বাইরের রাজ্যের কথা, বাইরের দেশের কথা বলা হচ্ছে। সিঙ্গাপুর, হারোমিয়া, ব্যাংকক এগুলো কোথায়, এগুলো বাইরের দেশের কথা বলা হচ্ছে। ভোপাল কি, ভোপাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, তাই ব্যতিক্রম কি আছে এখানে, ব্যতিক্রম হচ্ছে ভোপাল। চলো তারপর দেখছি আর কি আছে। দেখো এখানে কি দিয়েছে, আর 3 নম্বরটা, 3 নম্বর দেওয়া হয়েছে যে মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বেঙ্গালুরু। এখান থেকে ব্যতিক্রম কোনটি আছে, দেখো এখানে ব্যতিক্রম কোনটি আমাদের কি আছে, মুম্বাই। ঠিক আছে, ইন্ডিয়ারই পার্ট, চেন্নাই ইন্ডিয়ারই পার্ট, ভুবনেশ্বর ইন্ডিয়াতেই পড়ে, বেঙ্গালুরু হ্যাঁ ইন্ডিয়া থেকে। এখানে ব্যতিক্রম কি আছে, ব্যতিক্রম বোঝাচ্ছে যে ভুবনেশ্বর পূর্ব ভারতের রাজধানী, বাকিগুলো কি দক্ষিণ ভারতের মহানগরের শহর। শুধু মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এগুলো কি, এগুলো দক্ষিণ ভারতের মহানগর শহর। ঠিক আছে, আর ভুবনেশ্বর কি, ভুবনেশ্বর হচ্ছে পূর্ব ভারতের রাজধানী। ব্যতিক্রম কি আছে, তাহলে ব্যতিক্রম হচ্ছে ভুবনেশ্বর। অপশন কি হবে তাহলে, গ হবে আনসার। ঠিক আছে, তারপর চলো, তারপর আমরা 4 নম্বর দেখি, নিচের কোনটি আলাদা। দেখো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে বোঝা যাচ্ছে দেখো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। দেখো এখানে দেখা যাচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এখানে সবগুলো এখানে দেশের কথাই বলা যাচ্ছে, কিন্তু এখানে ব্যতিক্রম কি, ব্যতিক্রম আমরা কি বুঝতে পারি, পাকিস্তান, ঠিক আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারা কি, ভারত একটি বৃহত্তম দেশ, বাকিগুলো কি দক্ষিণ এশিয়ার ছোট রাষ্ট্র। ভারত কি, শুধু একমাত্র ভারতই এখানে এই 4টা দেশের মধ্যে ভারত সবচেয়ে বৃহত্তম দেশ, বাকিগুলো দক্ষিণ এশিয়ার ছোট রাষ্ট্র। তাহলে তো এখানে ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে অপশন 1। ঠিক আছে, মানে ক নাম্বার আমাদের ব্যতিক্রম। চলো তারপর আমরা দেখি আর, দেখো এখানে কি দেওয়া হয়েছে, 5 নম্বরে দেওয়া হয়েছে সচিব, কমিটি, অধ্যক্ষ, সভাপতি। এখানে কি কি দেওয়া হয়েছে, সচিব, কমিটি, অধ্যক্ষ, সভাপতি। এখানে আমরা কি বুঝতে পারলাম যে সচিব
কমিটি, অধ্যক্ষ। মানে বোঝা যাচ্ছে যে যে বাকিগুলো কি বোঝাচ্ছে, বাকিগুলো সমষ্টিগত নেতা বোঝাচ্ছে। হ্যাঁ, যেমন কমিটি, অধ্যক্ষ, সভাপতি, এগুলো কি বোঝাচ্ছে, এগুলোর দ্বারা একটা পদাধিকার বোঝাচ্ছে, ঠিক আছে, বা সমষ্টিগত পদাধিকারমূলক নেতা বোঝাচ্ছে। আর সচিব মানে কি, সচিব একজন কর্মকর্তা, ঠিক আছে, মানে যার আন্ডারে বা যার অধীনে কাজ করা হয়, মানে সেটা কি, এটা সচিব বলা হয়। সচিব কি, সচিব একটা তাহলে কি ব্যতিক্রম, মানে কর্মকর্তা এখানে। আর বাকিগুলো কি, বাকিগুলো পদাধিকার নেতার কথা বলা হচ্ছে, অধ্যক্ষ, সভাপতি, আর এটা কি কমিটি, এটি একটি পদাধিকার নেতাদের কথা বলা হচ্ছে। আর সচিব কি, সচিব মানে বোঝানো হচ্ছে কর্মকর্তার কথা, মানে ব্যতিক্রম কি অপশন 1, ঠিক আছে। তারপর চলো দেখি, তারপর কি 6 নম্বর কি বলা হচ্ছে, দেখো 6 নম্বরে বলা হচ্ছে যে চীন, বেইজিং, জাপান, টোকিও, রাশিয়া, মস্কো, জাপান, সিঙ্গাপুর। এখানে বোঝা যাচ্ছে যে, এখানে আমরা বুঝতে পারছি জাপান, সিঙ্গাপুর, আচ্ছা ঠিক আছে, রাশিয়া, মস্কো, আর জাপান, টোকিও, চীন, বেইজিং। আচ্ছা, এটি ভুল জোড়া, ঠিক আছে, কারণ কেন দেখো, জাপানের রাজধানী টোকিও, সিঙ্গাপুরের আলাদা দেশ, ঠিক আছে। এখানে ভুলটা কি, ভুলটা হচ্ছে ভুল জোড়া, কারণ জাপানের রাজধানী টোকিও, জাপানের রাজধানী কি টোকিও। জাপান কি দিয়েছে, জাপান দিয়েছে আমাদের, দেখো জাপান কি দিয়েছে, দিয়েছে সিঙ্গাপুর, আর এটা কি দিয়েছে টোকিও দিয়ে, মানে আমাদের একটাই দেওয়া দরকার আছে, কারণ জাপানের রাজধানী কি, জাপানের রাজধানী টোকিও। অপশন 2 যেটা দিয়েছে এটা ঠিক ছিল, তারা আবার কি করছে 4 নম্বরে আরেকটা ভুল অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে অপশন 4টা কি ভুল, এটা হবে না, ঠিক আছে, কারণ জাপানের রাজধানী তো টোকিও, এখানে আবার জাপানের রাজধানী কি দিয়েছে, সিঙ্গাপুর দিয়ে দিয়েছে, তাহলে 4 নম্বর অপশনটা ভুল, বুঝতে পারলে। এখানে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে যে রসায়ন, ভূগোল, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ভূগোল, পদার্থবিদ্যা, জীববিদ্যা। দেখো দেখো এখানে কি দেওয়া হয়েছে, রসায়ন, ভূগোল, পদার্থবিদ্যা, জীববিদ্যা। দেখো আমরা হয়তো পরে এসেছি, আমাদের সায়েন্স বই কয়টা পার্ট থাকে, 3টা পার্ট। কি কি, একটা হচ্ছে সায়েন্সে কি থাকে, সায়েন্স কি আমাদের সায়েন্স বইয়ের পার্টগুলো কি আমাদের সায়েন্স বইয়ের পার্টগুলো হচ্ছে রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা। আর ভূগোল কি, ভূগোল আলাদা একটা পার্ট, ঠিক আছে। তাহলে ব্যতিক্রমটা কি, ব্যতিক্রমটা হচ্ছে 2 নম্বর, সেটা কি ভূগোল, ভূগোল ব্যতিক্রম, কারণ এখানে সায়েন্স বইয়ের নাম বলা হচ্ছে, সায়েন্স বইয়ের মধ্যে কি পড়ে, রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, কিন্তু ভূগোল আলাদা একটা মানে বিষয়, ঠিক আছে, এটা ব্যতিক্রম এসেছে। তারপর দেখি আমরা, দেখো এখানে কি দেওয়া হয়েছে, নিচের কোনটি আলাদা, হত্যা করা, ছুরা মারা, গুলি করা, চামটি কাটা, ঠিক আছে। এখানে ব্যতিক্রম কোনটি, দেখো হত্যা করা, ছুরি মারা, গুলি করা। এখানে হত্যা করা, ঠিক আছে, হত্যা করা, ছুরি মারাও মানে হত্যা করার মতনই বোঝায়, গুলি মারা হত্যা করে করা, কিন্তু চিমটি কাটা মানে এই নয় যে ওই ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম বোঝাচ্ছে, কারণ হত্যা করা তো হত্যা করে মেরে ফেলেছে, ঠিক আছে। ছুরি মারলে অবশ্যই ব্যক্তিটা মারা যেতে পারে, গুলি করলে অবশ্যই ব্যক্তিটা মারা যেতে পারে, কিন্তু চিমটি কাটলে যে ব্যক্তিটা মারা যাবে তেমন না। চিমটি কাটলে হয়তো একটু ব্যথা হবে, কিন্তু ব্যক্তি কোনোভাবেই মারা যাবে না। ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে আমাদের চিমটি কাটা, ঠিক আছে, চিমটি কাটা হবে না, এটা আনসার, ঠিক আছে। চিমটি কাটা কি, চিমটি কাটা আমাদের ব্যতিক্রম, তাহলে চিমটি কাটা অপশন হয়ে যাবে। দেখো তারপর কি দেওয়া হয়েছে 10 নম্বরে, চিকিৎসক, সহকারী শিক্ষক, গাইনোলজিস্ট। হ্যাঁ, দেখো এখানে ব্যতিক্রম কি আছে, তাহলে এখানে ব্যতিক্রম আছে সহকারী শিক্ষক, গাইনোলজিস্ট। হ্যাঁ, তাহলে এখানে বুঝতে পারছি যে একটা মানে সহকারী শিক্ষক, গাইনোলজিস্ট, এগুলো কি, এটা একটা পেশার সাথে যুক্ত, মানে কি শিক্ষক পেশার সাথে যুক্ত, তারা কি করে শিক্ষা দিয়ে থাকে। চিকিৎসক কি, চিকিৎসক স্বাস্থ্য সেবার সাথে যুক্ত, উনি কি করে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে। আর এখানে সহকারী শিক্ষক, গাইনোলজিস্ট, তারা কি করে, তারা টিচিং মানে শিক্ষা দিয়ে থাকে। আর চিকিৎসক কি করে, চিকিৎসক স্বাস্থ্য সেবার সাথে যুক্ত, এটা আলাদা হয়ে যাচ্ছে। অপশন 1 হচ্ছে আমাদের রাইট আনসার, চিকিৎসক, ঠিক আছে।
দেখো আমরা যদি আরেকটা দেখি, হুম, দেখো তারপর কি দেওয়া হয়েছে, সাইকেল, হ্যাঁ, সাইকেল, রিক্সা, রথ, ট্রাক। এখানে ব্যতিক্রম কি, সাইকেল, রিক্সা, রথ, ট্রাক। রথ আধুনিক যান নয়, বাকিগুলো বর্তমান যানবাহন। রথ কি, রথ হচ্ছে আধুনিক নয়, এটা কি, এটা আমরা কি রথ, রথ কোথায়, আমরা জগন্নাথের রথ আমরা হয়তো সবাই দেখেছি, এটা কি, এটা আধুনিক নয়, এটা জাস্ট আমাদের কি, আমাদের উৎসবের সময়, রথযাত্রার সময় ওটা ব্যবহার করা হয়। বাকিগুলোকে সাইকেল, রিক্সা, ট্রাক, এগুলোকে, এগুলো আধুনিক, এগুলো আধুনিকভাবে তৈরি, ঠিক আছে। বাকি রথ কি, রথ জাস্ট শুধু এমনি আমাদের, এটা কি, এটা শুধু জাস্ট আমাদের মানে উৎসবের জন্য ব্যবহার করো এমনিতে, এটা এটা আমাদের কোনো এত আধুনিক নয়, ঠিক আছে। দেখো তারপর কি দেওয়া হচ্ছে, গল্প, কবিতা, পদ্য, গড়া। দেখো এখানে ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে গড়া, কেন, কারণ বাকিগুলো সাহিত্যিক রূপ, গড়া নয়, বুঝতে পারছো। গল্প, কবিতা, পদ্য, এগুলো সাহিত্যিক, আর গড়া কি, গড়া সাহিত্যিক নয়। তাহলে অপশন 4 কি, অপশন 4 হচ্ছে ব্যতিক্রম। লাস্ট একটা করে নিচ্ছি, ঠিক আছে, লাস্ট করে নিই। দেখো এখানে কি বলা হচ্ছে, অ্যাডভোকেট, লয়ার, জাজ, হ্যাঁ, এখান থেকে কোনটা সঠিক উত্তর হবে, সঠিক হবে জাজ, কারণ বাকিরা কি, বাকিরা হচ্ছে আইনজীবী, জাজ কি, জাজ হচ্ছে বিচারক, যিনি বিচার করেন, আর অ্যাডভোকেট, লয়ার তাদের কিন্তু রিলেশন একটাই, জাজ কি, জাজ আলাদা, জাজ কি করে, বিচার করে, ঠিক আছে। অপশন কোনটা হবে, তাহলে অপশন হবে 3, এটাই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর তোমাদের বলছি, তোমরা যারা এটা প্র্যাকটিস করতে চাও, এই পিডিএফটা তোমাদের জন্য আমি এটা দিয়ে দেব, তোমরা হয়তো ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর যদি না থাকে ওখানে তুমি আমাদের কমেন্টে জানিয়ে দিও, আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফে, ঠিক আছে। আর এই চ্যাপ্টারটা রিজনিংয়ের কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে। তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করো, অড ওয়ান আউটের চ্যাপ্টারটা অনেকটা গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। চলো দেখা হচ্ছে আরেকটি ক্লাসে, নেক্সট ভিডিওতে, চলো।